এই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে মুসলমানদেরকে 20 লক্ষের উপরে মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের রক্তে যদি লাল আফগানিস্তানে মুসলমানদের হৃদয় এমনি আসে না। 20 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীনতা, যার বিনিময়ে আপনারা দেখেছেন বর্তমান বিশ্বে পৃথিবীর মধ্যে রোল মডেল এখন আফগানিস্তান। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া যখন আফগানিস্তানের বীর মুসলমানদের উপর হামলা করে, তারা একবারে হামলা করে নাই, প্রথমে আমাদের মতোই এরকম সিস্টেমে তাদের অনুগত কোন দাসকে তারা ক্ষমতায় বসাইল। ইন্ডিয়া বসাইছিল না দীর্ঘ 15 বছর, এরকম অনুগত দাসকে বসাইল। বসানোর পর তার দ্বারা অসংখ্য মানুষকে, অসংখ্য মুসলমানদেরকে দিন থেকে ছোট করলো, হত্যা করলো, কারাগারে বন্দী করলো, অসংখ্য মানুষকে তারা বন্ধুত্ব বরণ করালো। এমনি ভাবে কয়েকটা রাজা তারা চেঞ্জ করার পর তারা আফগানের মুসলমানদের উপর সরাসরি হামলা চালাইল। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টরা তারা ধারণা করেছিল আফগানের মুসলমানদেরকে তাদের যদি মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যায় তাহলে 1400 বছর আগে মদিনার মুসলমানেরা যেরকম ভাবে ওই পারস্যকে তৎকালীন সময়ের সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল, ওই পারস্যকে যেমন লণ্ডভণ্ড করে দিয়েছিল, মুসলমানরা বিজয় অর্জন করেছিল, অনুরূপ ভাবে যদি আফগানিস্তানকে বাধা উঁচু করতে দেওয়া যায় তাহলে আমাদের জন্য সব থেকে বড় ক্ষতির কারণ হবে মুসলমানেরা। তারা আফগানে হামলা চাইল। দীর্ঘ 30-40 বছরের মতো তারা হামলা চালিয়ে গেল। এরপরে এই আফগানিস্তানে অসংখ্য শহীদ হয়েছে, অসংখ্য মানুষ ওই সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, আফগানিস্তান মুসলমানদের পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে, নাকি যুদ্ধই করবে না। অনেক বড় বড় আলেমগণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। একজন আলেম লিখেছেন, আমি আফগানিস্তান, আমি আল্লাহকে দেখেছি, একটা বই দেখেছি তৎকালীন সময়, অনেক আগে বইটা আপনারা পড়তে পারেন, নতুন করে প্রেরণা জোগা মুসলিম যুবকদের বই, জিহাদি প্রেরণা। এই বইয়ের মধ্যে লিখেছেন, আমি যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম বিশ্ব নবী যেন জিহাদের জন্য তরবারি নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বেরিয়ে পড়েছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন এখন এই সময় যুদ্ধের জন্য? আল্লাহ নবী বললেন, আমি আফগানিস্তানে যাচ্ছি জিহাদের জন্য। মুসলমানরা আজকে বড় বিপদগ্রস্ত, মুসলমানদের উপর সোভিয়েত ইউনিয়নের কাফের কমিউনিস্টরা হামলা করেছে, এই মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য আমি বেরিয়ে পড়েছি। এই কথা তিনি প্রচার করে দিলেন। একজন বড় মাপের আলেম যখন এমন কথা প্রচার করলেন, তার স্বপ্নের কথা, বিশ্বনবী বলেছেন, মানুষ যদি স্বপ্নের মধ্যে আমাকে দেখে তাহলে প্রকৃত পক্ষে সে আমাকে দেখলো, কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। যদি আপনি আর বিশ্বনবীকে দেখি স্বপ্নের মাধ্যমে, মনে করবেন আসলে বিশ্বনবীকে দেখছি, কারণ শয়তান কখনোই বিশ্বনবীর রূপ ধারণ করতে পারে না। আফগানিস্তানে মুসলমানরা হামলা শুরু করে দিল, অসংখ্য শহীদ হল। একজন শহীদ, তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর তার যে অস্ত্রটি ছিল হাতের মধ্যে, অত্যন্ত শক্তভাবে অস্ত্রটি সে ধরে রাখছে, হাত থেকে কেউ অস্ত্র নিতে পারে না। শহীদের বাবা যখন আসলো এসে বলল, বাবা, এই অস্ত্র তোমার অস্ত্র নয়, এটা মুজাহিদদের অস্ত্র, সুতরাং জিহাদ এখনো শেষ হয় নাই, তুমি এই অস্ত্রকে ফেরত দাও মুসলমানদের জিহাদের জন্য। সঙ্গে সঙ্গে ওই শহীদ ভাইটি তার হাতকে নরম করে দিল, অস্ত্রটি তখন নিতে পারল সহজে মুসলমানরা। আল্লাহ তাআলা বলেন, শহীদরা জীবিত মৃত নয়, তাদেরকে আমার তরফ থেকে আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি। সেই আয়াতের বাস্তব ফলন আফগানিস্তানে অহরহ দেখা দিচ্ছে। একটা ছেলে শহীদ হয়ে গেল, তার পিতা মাতা বড় পেরেশান, আমার সন্তান শহীদকে আদৌ হয়েছে কিনা। তারা সন্তানের কবরের পাশে যখন আসলো, সন্তানের লাশের পাশে যখন আসলো, পিতা সন্তানের দিকে লক্ষ্য করে বলল, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছো কিনা? সঙ্গে সঙ্গে সন্তানের পক্ষ থেকে হাতটি লম্বা করে পিতার সাথে মুসাফা করলো, এতটুকু শব্দ বললো, আমি শাহাদাতের পেয়ালা পান করেছি।
মুসলমানদেরকে তারা নির্যাতন করেছে। এই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, কাফেররা তখন মুসলমানদের অত্যন্ত নির্যাতন করেছে। তারা দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে মুসলমানদেরকে 20 লক্ষের উপরে মুসলমানদেরকে হত্যা করেছে। মুসলমানদের রক্তের জন্য লাল আফগানিস্তানে মুসলমানদের হৃদয় এমনি আসে না। 20 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীনতা, যার বিনিময়ে আপনারা দেখেছেন বর্তমান বিশ্বে পৃথিবীর মধ্যে রোল মডেল এখন আফগানিস্তান। এমনি ভাবে অসংখ্য মানুষকে তারা শহীদ করলো। তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন, কমিউনিস্টদের বস নামক প্রেসিডেন্ট হাতের পুতুল। কমিউনিস্টদের একটা বড় কথা ছিল, আমাদের প্রত্যেকের সন্তান, আমাদের প্রত্যেকের স্ত্রী এবং কন্যাদেরকে অর্ধ উলঙ্গ করাতে হবে। তাদের 1500 বছর আগের যে হিজাবের মধ্যে তাদের ঢোকায় রাখা হয়তো, এইরকম জাহিলি যুগে আর রাখতে চাই না। তাদেরকে আধুনিক যুগে আর দেয়নি, তাদেরকে আমরা অর্ধনগ্ন করে বাজারে ছেড়ে দিব। এটাই ছিল তাদের একটা বড় হাত। এই হাতের পুতুল রাজা যখন কমিউনিস্টদের গোলাম, কমিউনিস্টদের বিভিন্ন প্রোগ্রামে যায়, তাদের সাথে ওঠা বসা করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেতার ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান দান করলেন, নাম তার নাহিদা। এই মেয়েটি যেমন দেখতে শুনতে সুন্দর, তেমনি ভাবে ইসলামের জন্য নিজের জীবনকে সর্বোচ্চ কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। কোরআন হাদিস অধ্যয়ন করতেন। যে স্কুলে তিনি পড়তেন তার সহপাঠীদেরকে তিনি জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেন। নিজের ঘরের মধ্যে কমিউনিস্ট নেতারা যখন গোপন বৈঠকে মত্ত থাকত, বিভিন্ন গোপন সূত্র, গোপন তথ্য এই মেয়েটি কালেক্ট করে, এই মেয়েটি সংগ্রহ করে মুজাহিদদের মধ্যে তথ্যগুলো ছড়ায় দিত, যাতে করে ব্যাপক হারে মুসলমানরা, মুজাহিদরা সাফল্য লাভ করতে পারত। একদিন এক সৈন্য, রাশিয়ান সৈন্য, এই নাহিদাকে দেখে ফেললো, অত্যন্ত সুন্দর। তিনি ডাক দিয়ে বললো তৎকালীন বাদশাকে, এই বাদশাহ, তুমি তো কমিউনিস্ট, কিন্তু তোমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে যে এখনো সম্পূর্ণরূপে ইসলাম পালন করে। সুতরাং তুমি কি আদৌ কমিউনিস্ট কিনা? তুমি যদি কমিউনিস্ট হইতে তোমার পরিবারটাও কমিউনিস্ট হইতো, কিন্তু তোমার ঘরের মধ্যে তো আমরা বিদ্যা মেয়ে পাওয়া যায়। সুতরাং আমাদের প্রস্তাবে তোমাকে রাজি হওয়া লাগবে। আগামী দিনে আমাদের যে মদের বার আছে, ওই মদের বারে তোমার এই সুন্দরী, এই দিনদার ইমানদার মেয়েকে নিয়ে যাইতে হবে নাচানোর জন্য। নাউজুবিল্লাহ। পিতার সামনে কন্যাকে নিয়ে যাওয়া হলো, এই জঘন্য প্রস্তাব। পিতা বাধ্য হয়ে স্বীকার করলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েকে তিনি বিভিন্ন ভাবে বুঝাইতে লাগলেন, তুই যদি না যাস তাহলে আমাকে এরা হত্যা করবে, আমাকে ক্ষমতাচ্যুত করবে। মেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের একজন দিনদার মুজাহিদা। তিনি বাবার চোখে চোখ রেখে উত্তর দিলেন, আমার ভাবতেও ঘৃণা লাগে যে আপনি আমার পিতা, আমার ভাবতেও ঘৃণা লাগে যে আপনি পিতা হয়ে নিজের কন্যাকে কমিউনিস্ট কাফেরদের হাতে তুলে দিলেন নিজের চরিত্রকে হরণ করানোর জন্য। তিনি পিতাকে শাসাইলেন। তিনি বললেন, আমি কখনোই তাদের সামনে গিয়ে নাচবো না। আমার জীবন যদি চলে যায় যাবে, আল্লাহর জন্য আমার জীবন যাবে, কিন্তু আমি ওই কমিউনিস্ট কাফেরদের সামনে অর্ধনগ্ন হয়ে নাচবো না। একটা পর্যায়ে বাধ্য করে মেয়েকে নিয়ে গেল, কমিউনিস্ট নেতাদের হাতে যখন তুলে দিল, তারা বিভিন্ন ভাবে তাকে চেষ্টা করলো নাচ গান করানো, ড্যান্স করানো। মেয়ে তো রাজি হলো না। একটা পর্যায়ে সারা রাত ভর তাকে নির্যাতন করে বেউলিটার খোঁচা দিয়ে দিয়ে একটা পর্যায়ে